আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা লেকচার ওয়ানের যে ফ্রি হ্যান্ড রাইটিং পার্ট ছিল সেখানে 10টি বাংলা বাক্য ছিল যেটার ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। তো সেই ট্রান্সলেশন পার্টটা সমাধানটা দেখব। সাধারণত একটা বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গেলে অর্থাৎ একটা ইংরেজি সেন্টেন্স লিখতে গেলে সেন্টেন্সের যে স্ট্রাকচার আমরা শিখে এসেছি সেই স্ট্রাকচারটা ফলো করতে হবে। যেমন স্ট্রাকচারটা ছিল হচ্ছে সাধারণত সেন্টেন্সে আমরা প্রথমেই খুঁজব হচ্ছে একটা সাবজেক্টটা পেয়ে গেলেই আমরা খুঁজব হচ্ছে ফাইনাইট ভার্ব। এর পরবর্তী যে অংশটা থাকবে অর্থাৎ আমরা যে অবজেক্ট হিসেবে যেটাকে বলি বাকি অংশ অর্থাৎ রেস্ট অফ দ্য সেন্টেন্সের যে অংশটা আমরা আস্তে আস্তে বসিয়ে দিব, তাহলেই আমাদের সেন্টেন্সটা তৈরি হয়ে যাবে সঠিকভাবে। তো চলুন আমরা এই বিষয়টা অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো সাধারণত আমরা প্রথম যে বাক্যটা দেখছি, তিনি ছিলেন একজন সাহসী নেতা। তো আমরা একটু ভেঙে ভেঙে চেষ্টা করি, বলার চেষ্টা করি আগে। তো এখানে তিনিকে আমরা হি অথবা সি দিতে পারি। হি অথবা সি দিচ্ছি। তিনি ছিলেন। তো ছিলেন এই বিষয়টা কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে হচ্ছে অতীতের কোনো কিছু ইঙ্গিত করতেছে, পাস্ট ইঙ্গিত করতেছে। তো ছিলেন এর বা ইংরেজি প্রতিশব্দ আমরা দিতে পারি ওয়াজ। এরপর আছে একজন। তো একজন এটা হচ্ছে আর্টিকেল, আমরা এ দিতে পারি অথবা এন দিতে পারি। এরপরে আছে সাহসী। তো সাহসী শব্দটা আমরা হচ্ছে ইংরেজি করতে গেলে এটা ব্রেভ হতে পারে অথবা আরেকটি শব্দ আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে কর্জিয়াস। মানে সাহসী। এরপরে হচ্ছে নেতা। তা নেতা শব্দটি আমরা জানি লিডার। এটা আমরা বিশ্লেষণ করলাম এক একটা শব্দ কোনটা কোন অর্থ। এবার আমরা যখন এটাকে পরিপূর্ণভাবে সেন্টেন্সে রূপান্তরিত করার চেষ্টা করব, তাহলে আমাদের যে স্ট্রাকচারটা ছিল সেটাই আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা সাবজেক্ট নিব। তাহলে এখানে সাবজেক্ট ছিল কে? তিনি। তাহলে আমরা এখানে লিখব হি অথবা আমরা সি দিব, হি অথবা সি। তারপরে এবার আমরা লিখবে ফাইনাইট ভার্ব। তো আমরা জানি ফাইনাইট ভার্ব এখানে হচ্ছে ওয়াজ। তো আমরা এখানে ওয়াজ দিব। তাহলে হি অর শি ওয়াজ একজন। তো একজন যেহেতু এখানে একজন আছে, আমি এ অথবা এন দিতে পারি। হি ওয়াজ এবার হচ্ছে সাহসী। তো সাহসী হচ্ছে ব্রেভ যেহেতু কনসোনেন্ট সাউন্ড আছে এই জন্য আমরা আর এন দিচ্ছি না, এ দিয়ে ফেলছি। এরপরে হচ্ছে সাহসী শব্দটার অর্থ আমরা ব্রেভও বলতে পারি, কর্জিয়াসও বলতে পারি। তো আমরা কর্জিয়াস দিতে পারি। হি অর শি ওয়াজ লিডার। অর্থাৎ সেন্টেন্সটা হবে হচ্ছে হি অথবা শি ওয়াজ কর্জিয়াস লিডার। এটা হচ্ছে তিনি ছিলেন একজন সাহসী নেতা। পরবর্তী সেন্টেন্সে আমরা যাব বয়সন্ধিকাল জীবনের একটি ক্রান্তিকালীন পর্যায়। তো আমরা একটু ভেঙে ভেঙে শব্দগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। তো বয়সন্ধিকাল ইংরেজিটা হচ্ছে কি? অ্যাডোলিসেন্স। তাহলে অ্যাডোলিসেন্স মানে বয়সন্ধিকাল। অ্যাডোলিসেন্স মানে হচ্ছে বয়সন্ধিকাল। এরপরে বলছে কি জীবনের। তা আমরা জানি জীবন শব্দটা কি? জীবন এর অর্থ ইংরেজি হচ্ছে লাইফ। আর যখনই র বা এর চলে আসে সেন্টেন্সে, এই জায়গাটা একটু খেয়াল করতে হবে। যখনই সেন্টেন্সে র বা এর চলে আসে তখন সেখানে আমরা একটা প্রিপোজিশন আনতে পারি অফ। তাহলে জীবনের শব্দটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই,
জীবনের, তাহলে সেটা হচ্ছে অফ লাইফ। অফ লাইফ আমরা বলতে পারবো যে জীবনের। এরপরে কি আছে একটি, তো একটি বলতে আমরা জানি এ অথবা এন বসবে, আমরা এ রাখছি, যদি ভাওয়েল সাউন্ড আসে তাহলে সেখানে আমরা এন দিয়ে দিব আর কি। তাহলে এই রাখছি এখন। ক্রান্তিকালীন পর্যায়, ক্রান্তিকালীন। এখন ক্রান্তিকালীন শব্দটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ক্রুশিয়াল বলা যায়, ক্রুশাল বলা যায়। তাহলে আমরা লিখতে পারি ক্রুশাল। পর্যায়, তো পর্যায় ইংরেজি আমরা কি দিব? পর্যায় ইংরেজি আমরা দিতে পারি হচ্ছে ফেজ। ফেজ মানে হচ্ছে পর্যায়, পিরিয়ডও বলা যেতে পারে। আচ্ছা, আমরা ফেজ বলি। ফেজ মানে হচ্ছে পর্যায়। এবার আমরা এই সেন্টেন্সটাকে একটু সাজিয়ে লেখার চেষ্টা করব। তাহলে বয়ঃসন্ধিকাল আমরা এখানে পেয়েছিলাম অ্যাডোলেসেন্স, তাহলে লিখব অ্যাডোলেসেন্স। এবার আমার লাগবে হচ্ছে ফাইনাইট ভার্ব। খেয়াল করে দেখেন এই সেন্টেন্সে কিন্তু আমরা যা লিখেছি অ্যাডোলেসেন্স, অফ লাইফ, ক্রুশাল ফেজ, এখানে কিন্তু ফাইনাইট ভার্বই আমরা পাই নাই এখনও। তো আমরা জানি একটা সেন্টেন্সে স্বাভাবিকভাবে ফাইনাইট ভার্ব কিন্তু উহ্য থাকতে পারে। যেমন আমি যদি বলি আমি একজন ছাত্র, দেখেন আমি একজন ছাত্র, কিন্তু এখানে কিন্তু মেইন কথাটা যদি আসে এটা এলাবোরেট করলে দেখব যে আমি হই একজন ছাত্র। এই হই শব্দটা কিন্তু তখন হচ্ছে আপনার উহ্য থাকে, হই শব্দটা উহ্য থাকে। অনুরূপভাবে এখানে বলছে বয়ঃসন্ধিকাল জীবনের একটি ক্রান্তিকালীন পর্যায়। এখানে কিন্তু একটা বিষয় উহ্য আছে, সেটা হচ্ছে বয়ঃসন্ধিকাল হয় জীবনের একটি ক্রান্তিকালীন পর্যায়। এই হয় এই যে অংশটা এটা উহ্য আছে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তা হয় অর্থাৎ আমরা হচ্ছে এখানে ইজ দিতে পারবো, ইজ। তাহলে অ্যাডোলেসেন্স আছে, যেহেতু অ্যাডোলেসেন্স বয়ঃসন্ধিকাল হয় ইজ। এরপরে আমরা সাজিয়ে ফেলতে পারি এ ইজ এ ক্রুশিয়াল ফেজ, ক্রান্তিকালীন পর্যায়। ক্রান্তিকালীন পর্যায় দিই ক্রুশিয়াল ফেজ, CRUCIAL ফ্রেজ, ক্রুশিয়াল ফেজ। তাহলে অ্যাডোলেসেন্স ইজ আ ক্রুশিয়াল ফেজ, বয়ঃসন্ধিকাল হয় একটি ক্রান্তিকালীন পর্যায়। কিসের ক্রান্তিকালীন পর্যায়? জীবনের, ওই যে জীবনের। তাহলে আমরা অফ লাইফ দিয়ে দিব, অফ লাইফ। তাহলে কিন্তু এটা মোটামুটি আমাদের সেন্টেন্সটা তৈরি হয়ে গেছে। অ্যাডোলেসেন্স ইজ আ ক্রুশাল ফেজ অফ লাইফ। তাহলে এটার অর্থ হয় হচ্ছে বয়ঃসন্ধিকাল হয় জীবনের একটি ক্রান্তিকালীন পর্যায়। এরপরে পরবর্তী যে সেন্টেন্সটা আমরা দেখব সেটা হচ্ছে লিঙ্গ বৈষম্য একটি সামাজিক অভিশাপ। পরবর্তী সেন্টেন্স হচ্ছে লিঙ্গ বৈষম্য একটি সামাজিক অভিশাপ। আমরা ভেঙে ভেঙে সেন্টেন্সটা আগে বিশ্লেষণ করি, শব্দগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি। দেখেন প্রথমে বলেছে লিঙ্গ বৈষম্য। তো লিঙ্গ বৈষম্য শব্দটির ইংরেজি হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন। জেন্ডার ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন একটি। তাহলে একটি অর্থে আমরা এখন এ দিচ্ছি, যদি সেখানে ভাওয়েল সাউন্ড আসে তাহলে সেখানে আমরা অ্যান করে দিব। তাহলে একটি আমরা এখানে এ রাখছি। সামাজিক অভিশাপ, তাহলে সামাজিক ইংরেজি কি? সোশ্যাল। সামাজিক ইংরেজি হচ্ছে সোশ্যাল। এরপরে হচ্ছে অভিশাপ, তো অভিশাপ ইংরেজি আমরা জানি কার্স। কার্স মানে হচ্ছে অভিশাপ, কার্স। তাহলে এবার যদি আমরা এটাকে সাজিয়ে ইংরেজি বাক্যে রূপান্তর করার চেষ্টা করি তাহলে আমাকে সাবজেক্টটা আগে দিতে হবে। তো সাবজেক্ট হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন। তাহলে আমরা লিখব হচ্ছে
জেন্ডার ডিসক্রিমিনেশন। এই যে এখানেও কিন্তু দেখবেন যে আমার ফাইনাইট ভার্বটা কিন্তু উজ্জ্ব আছে। লিঙ্গ বৈষম্য হয় একটি সামাজিক অভিশাপ। এই যে হয় অংশটা কিন্তু উজ্জ্ব আছে, যেটা আমরা দিব হচ্ছে ইজ। তাহলে এখানে হবে জেন্ডার ডিসক্রিমিনেশন ইজ একটি সোশ্যাল কার্স। হয়ে গেল হচ্ছে লিঙ্গ বৈষম্য একটি সামাজিক অভিশাপ। পরবর্তী যে সেন্টেন্সটা আমরা দেখব সেটা হচ্ছে যৌতুক একটি জঘন্য সামাজিক প্রথা। তাহলে আমরা একইভাবে বিশ্লেষণ করব শব্দগুলো। যৌতুক ইংরেজি হচ্ছে ডাউরি। ডাউরি মানে হচ্ছে যৌতুক। একটি দিয়ে আমরা দিব হচ্ছে জঘন্য দিব হচ্ছে হেইনাস, মানে হচ্ছে জঘন্য বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি জঘন্য শব্দটি হচ্ছে হেইনাস, HEINOUS, হেইনাস। সামাজিক, তো সামাজিক আমরা জানি সোশ্যাল। এবার হচ্ছে প্রথা। তো প্রথা শব্দটা আমরা কিভাবে দিতে পারি? প্রথা শব্দকে এখানে হচ্ছে আপনার কাস্টম মানে প্রথা বলা যায়, বাট এখানে প্র্যাকটিসও বলা যেতে পারে। প্র্যাকটিস বলা যেতে পারে। আবার প্রথা ইংরেজি হচ্ছে কাস্টম। এখন কথা হচ্ছে যে আমরা যদি এই অংশটাকে, সেন্টেন্সটাকে বাক্যে রূপান্তরিত করার চেষ্টা করি তাহলে কি হবে? আমরা সাবজেক্ট দিব। তো সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট হচ্ছে ডাউরি। যৌতুক হয়, এই হয়টা এখানে উজ্জ্ব আছে, আর হয় এর কারণে আমরা ইজ দিব। ডাউরি ইজ একটি জঘন্য হেইনাস সোশ্যাল প্র্যাকটিস দিলেই সেন্টেন্সটা হয়ে যায়। পরবর্তী সেন্টেন্স যাব হচ্ছে বাল্যবিবাহ একটি ক্ষতিকর সামাজিক প্রথা। তো ওইটার সাথেই অনেকটা মেলে। তো এখানে আমরা দেখব বাল্যবিবাহ ইংরেজি হচ্ছে কি আর্লি ম্যারেজ বা চাইল্ড ম্যারেজ। একটিকে আমরা রাখছি ক্ষতিকর। তো ক্ষতিকর সামাজিক প্রথা, তো ক্ষতিকর অর্থ আমরা এখানে দিতে পারি হচ্ছে হার্মফুল, সহজ ইংরেজি। সামাজিক সোশ্যাল, এখানে প্রথাকে আমরা আবার প্র্যাকটিস দিতে পারি। তাহলে আমরা যদি বাক্যটাকে আবার সাজিয়ে ফেলি, বাল্যবিবাহ একটি ক্ষতিকর সামাজিক প্রথা, তাহলে কিন্তু আমরা দেখব যে এখানে কিন্তু হয় এই জিনিসটা উজ্জ্ব আছে, সেক্ষেত্রে আমরা এখানে ইজ দিতে পারি। এবার আমরা সেন্টেন্সটা যদি সাজাই, সাবজেক্ট হচ্ছে বাল্যবিবাহ, চাইল্ড ম্যারেজ। আচ্ছা, এখানে হচ্ছে চাইল্ড ম্যারেজের জায়গায় আমরা আর্লি ম্যারেজও দিতে পারি, সমস্যা নাই। হয় ইজ হার্মফুল সোশ্যাল প্র্যাকটিস। সেন্টেন্সটা পরিপূর্ণ হলো। পরবর্তী সেন্টেন্সে আমরা যাচ্ছি। পরবর্তী সেন্টেন্স হচ্ছে আমাদের জীবনে শিষ্টাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা সেন্টেন্সটা এখন একটু বিশ্লেষণ করার চেষ্টা করি। তাহলে আমাদের জীবনে, তা আমাদের ইংরেজি জানি আমরা হচ্ছে আওয়ার মানে হচ্ছে আমাদের জীবনে, লাইফ, আওয়ার লাইফ। শিষ্টাচার, তো
তো শিষ্টাচার শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এটিকেট। তাহলে আমরা এটিকেট লিখব, বানানটা গুরুত্বপূর্ণ, এটিকেট। তাহলে অত্যন্ত, অত্যন্ত ইংরেজি কি? অত্যন্ত ইংরেজি আমরা জানি অ্যাডভার্ব দিব ভেরি, গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট, আমরা ইম্পর্ট্যান্ট দিতে পারি। তাহলে এখন একটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, দেখেন এই জায়গাটা এখানে বললাম আমাদের জীবনে, তাহলে আওয়ার মানে হচ্ছে আমাদের, লাইফ মানে তো জীবন, লাইফ মানে কি? জীবন, কিন্তু এখানে বলেছে জীবনে, তাহলে এই জায়গায় যাবে হচ্ছে ইন লাইফ, মানে আমাদের এখানে জীবনে, ইন লাইফ জীবনে। তাহলে দেখি এবার আমরা সেন্টেন্সটা সাজানোর চেষ্টা করি। সেন্টেন্সের সাবজেক্টকে, তো এতক্ষণ কিন্তু আমাদের সম্পূর্ণ সেন্টেন্স যেগুলো আমরা পড়েছি প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু সাবজেক্ট শুরুতে ছিল, কিন্তু এখানে কিন্তু সাবজেক্টটা শুরুতে নাই। আওয়ার জীবনে মানে আওয়ার লাইফ, আওয়ার লাইফ, এটা তো সাবজেক্ট না। তাহলে সাবজেক্টকে এখানে, সাবজেক্ট হচ্ছে শিষ্টাচার, সাবজেক্ট হচ্ছে শিষ্টাচার। তাহলে শিষ্টাচার শব্দটাকে আমরা সাবজেক্ট হিসেবে ধরছি, তাহলে লিখব এটিকেট। এটিকেট। এবার দেখেন আমাদের জীবনে শিষ্টাচার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে এখানে হবে কি? আমাদের জীবনে শিষ্টাচার হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে হয় অংশটা এখানে উজ্জ্ব আছে, ফাইনাইট ভার্ব ইজ, তাহলে হবে এটিকেট ইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলতে বোঝা যাচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে এখন হচ্ছে এটিকেট ইজ, শিষ্টাচার হয়, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট, ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবার আমাদের জীবনে, তাহলে জীবনে ইন, ইন আমি একটু ভিন্ন কালার ইউজ করছি, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। তাহলে সেন্টেন্সটা হচ্ছে কি? এটিকেট ইজ, শিষ্টাচার হয়, ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে। পরবর্তী বাক্যে যাচ্ছি আমরা। পরবর্তী বাক্য হচ্ছে বাংলাদেশের নদীগুলো আমাদের অর্থনীতি ও সামাজিক জীবনের প্রাণশক্তি। তাহলে আমরা একটু ভেঙে ভেঙে বিশ্লেষণ করি। বাংলাদেশ বলতে বাংলাদেশ বোঝায়, আর এখানে বলেছে কিন্তু বাংলাদেশের, তাহলে অফ বাংলাদেশ, ওই যে র বা এর থাকলে আমরা অফ আনতে পারি, অফ বাংলাদেশ, আমরা সংক্ষিপ্ত ফরম্যাটে লিখতেছি অফ বাংলাদেশ। নদীগুলো, তাহলে রিভার মানে হচ্ছে নদী, আর রিভার্স দিলেই হয়ে যাবে নদীগুলো। আমাদের, আওয়ার, অর্থনীতি, ইকোনমি, ও, তাহলে ওকে আমরা অ্যান্ড দিব, সামাজিক জীবনের, তাহলে সামাজিক, সোশ্যাল, জীবন বলতে বোঝাই হচ্ছে লাইফ, আর জীবনের, তাহলে জীবন বললে আমরা বলতাম লাইফ, আর যেহেতু জীবনের আছে এই জন্য আমরা বলবো অফ লাইফ, অফ লাইফ। এবার আসি প্রাণশক্তি, প্রাণশক্তি ইংরেজি দিব। প্রাণশক্তি শব্দটির ইংরেজি আমরা করতে পারি লাইফ ব্লাড। এখানে আরও ভিন্নভাবে ব্যবহার করে যেতে পারে, ভাইটাল বলা যেতে পারে, তারপরে এখানে হচ্ছে চাইলেই ড্রাইভিং ফোর্স বলা যেতে পারে, মানে সৌন্দর্যের ক্ষেত্রে আর কি, চাইলে এগুলো আমরা
ব্যবহার করলেও খুব বেশি সমস্যা হবে না। তারপরে এবার আমরা সেন্টেন্সটা সাজিয়ে ফেলি। সেন্টেন্সের সাবজেক্টটা কে ছিল এটা একটু দেখতে হবে আমাদের, বাংলাদেশের নদীগুলো। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু বাংলাদেশের নদীগুলো। তাহলে আমাদেরকে এখন এই সাবজেক্টটাকে লিখে ফেলতে হবে, দ্য রিভার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের নদীগুলো। এখন কথা হচ্ছে যে ওই যে হয়, বাংলাদেশের নদীগুলো হয় আমাদের অর্থনীতি ও সামাজিক জীবনের প্রাণশক্তি, যে হয় অংশটা কিন্তু এখানে উজ্জ্ব আছে, তো হয় অংশ উজ্জ্ব আছে। এখন কথা হচ্ছে সাবজেক্ট কী ছিল, রিভার্স প্লুরাল, এই জন্য কিন্তু আমরা এখানে আর ইজ দিতে পারবো না, আর এই হয় বলতে বোঝাই হচ্ছে এম ইজ আর, যেই ক্ষেত্রে যেটা বসবে। তাহলে দ্য রিভার্স যেহেতু আছে এখানে, রিভার্স যেহেতু আছে তার মানে এটা প্লুরাল, তার মানে ভার্ব দিতে হবে প্লুরাল, আর দ্য রিভার্স অফ বাংলাদেশ আর। এবার আসেন যে পরবর্তী অংশ কি বলছে, বাংলাদেশের নদীগুলো, দ্য রিভার্স অফ বাংলাদেশ হয় আর, পরের অংশে দেখেন বলছে আমাদের অর্থনীতি ও সামাজিক জীবনের প্রাণশক্তি। তাহলে হয় প্রাণশক্তি, তাহলে প্রাণশক্তি ইংলিশ কি, লাইফ ব্লাড, তাহলে আমরা এটা দিয়ে দিব। আর যেহেতু এখানে দেখবেন যে প্রাণশক্তি নির্দিষ্ট করে দিচ্ছে, তখন আমরা এটা বলতে পারি দ্য রিভার্স অফ বাংলাদেশ আর দ্য লাইফ ব্লাড, প্রাণশক্তি। কিসের প্রাণশক্তি, আমরা এটা একটু বোল্ড করে রাখি যে এগুলো আমরা লিখে ফেলেছি অলরেডি। এবার বলছে আমাদের অর্থনীতি ও সামাজিক জীবনের, তাহলে এবার লিখব আমাদের অর্থনীতি ও সামাজিক জীবনের, এতটুকু লিখতে পারলে সেন্টেন্স হয়ে যাবে। দ্য রিভার্স অফ বাংলাদেশ আর দ্য লাইফ ব্লাড, ওই যে জীবনের কথাটা বলেছিলাম, জীবনের কথাটাই কি ছিল, অফ ছিল, লাইফ ব্লাড অফ আমাদের, আওয়ার অর্থনীতি, ইকোনমি ও আছে অ্যান্ড সোশ্যাল লাইফ। ওকে, তাহলে সেন্টেন্সটা দেখেন, বাংলাদেশের নদীগুলো, দ্য রিভার্স অফ বাংলাদেশ হয় আর প্রাণশক্তি, দ্য লাইফ ব্লাড, জীবনের ওই যে অফ ছিল সেই অফটা আমরা এখানে নিয়ে আসছি, অফ আমাদের অর্থনীতি ও সামাজিক, অফ আওয়ার ইকোনমি অ্যান্ড সোশ্যাল লাইফ। পরবর্তী সেন্টেন্স, শিশু শ্রম শিশুর ভবিষ্যতের জন্য ক্ষতিকর। তাহলে শিশু শ্রম, তাহলে শিশু শ্রম ইংরেজিকে আমরা যদি ট্রান্সলেট করি ইংরেজিতে তাহলে হবে যে চাইল্ড লেবার, চাইল্ড লেবার। শিশুর এই যে র বা এর আছে, তাহলে অফ চাইল্ড, বা শিশুর যেহেতু বলেছে অফ চিলড্রেন। ভবিষ্যতের জন্য, তাহলে ভবিষ্যৎ, ফিউচার, ফিউচার মানে ভবিষ্যৎ, ফিউচার, তাহলে ভবিষ্যতের নির্দিষ্ট করলে আমরা এখানে আর্টিকেল দিয়ে বসাতে পারি জন্য, জন্য ইংরেজি হচ্ছে ফর, ক্ষতিকর। এই ক্ষতিকর হার্মফুল তো হয়, হার্মফুলটা আমরা ব্যবহার করি, এখানে আমরা আর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে ব্যবহার করতে পারি ডেট্রিমেন্টাল, এটা আমরা একটু ব্যবহার করতে পারি। ডেট্রিমেন্টাল, আর যখনই আপনি ডেট্রিমেন্টাল ব্যবহার করবেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেখানে টু বসবে। তো সেন্টেন্সের ভিতরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব এগুলো ইউজ করলে সেন্টেন্সটা খুব হার্ড হয়, শক্তপোক্ত হয় সেন্টেন্সটা। আচ্ছা, তাহলে এখন আমরা সেন্টেন্সটা সাজিয়ে ফেলি। সাবজেক্ট কী হবে, শিশু শ্রম, তাহলে আমরা সাবজেক্টকে দিয়ে ফেলি চাইল্ড লেবার হয়, ইজ,
চাইল্ড লেবার ইজ হয় ক্ষতিকর, ডেট্রিমেন্টাল দেন। ডেট্রিমেন্টাল টু ক্ষতিকর, কিসের জন্য ক্ষতিকর? শিশুর ভবিষ্যতের জন্য। তাহলে কি ডেট্রিমেন্টাল টু ভবিষ্যতে, দ্য ফিউচার অফ দ্য চিলড্রেন। চাইল্ড লেবার ইজ ডেট্রিমেন্টাল টু দ্য ফিউচার অফ দ্য চিলড্রেন। অথবা এই অংশটুকু কিন্তু আমরা পরিবর্তন করতে পারি, এই অংশটুকুই, চাইল্ড লেবার ইজ ডেট্রিমেন্টাল টু দ্য চিলড্রেন্স ফিউচার। আমরা অ্যাপোস্ট্রোফ এস এর ব্যবহার করতে পারি। এরপরে আছে কি পরবর্তী সেন্টেন্স রয়েছে, ভ্রমণ আমাদের প্রিয় শখ। ভ্রমণ ইংরেজি হচ্ছে ট্রাভেলিং। ট্রাভেলিং আমাদের, আওয়ার, প্রিয়, ফেভারিট বলা যেতে পারে, শখ, হবি। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা তৈরি করতে চাই, সাবজেক্ট দিব হচ্ছে কি ট্রাভেলিং। ট্রাভেলিং হচ্ছে সাবজেক্ট, হয় ইজ আমাদের, আওয়ার, প্রিয় শখ, ফেভারিট হবি। সেন্টেন্সটা পরিপূর্ণ হলো। পরবর্তী সেন্টেন্সে চলে যাব, স্মার্ট বাংলাদেশের উন্নতির, স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের উন্নতির জন্য উপকারী একটি প্রকল্প। তাহলে স্মার্ট বাংলাদেশ আমরা এটা যেভাবে আছে সেভাবে রাখব, স্মার্ট বাংলাদেশ বাংলাদেশের উন্নতির জন্য। তাহলে বাংলাদেশের কিন্তু, তাহলে বাংলাদেশের যখন বলবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, আর যখন র বা এর হবে তখন এখানে অফ চলে আসে, এতক্ষণ ধরে আমরা শিখলাম। তাহলে অফ বাংলাদেশ, বাংলাদেশের জন্য। আচ্ছা, এবার হচ্ছে বাংলাদেশের, অফ বাংলাদেশ মানে বাংলাদেশের উন্নতির জন্য। তাহলে জন্য ইংরেজি তো জানি আমরা, জন্য ইংরেজি হচ্ছে ফর, উন্নতির জন্য। তাহলে উন্নতির বলবো কি, উন্নতির জন্য, উন্নতি হচ্ছে ডেভেলপমেন্ট, তাহলে উন্নতির জন্য দ্য ডেভেলপমেন্ট, আর জন্য বলতে দিয়েছি ফর, উপকারী। তাহলে উপকারী ইংরেজি ইউজফুল। একটি, এ, প্রকল্প, প্রজেক্ট। এবার আসেন আমরা সেন্টেন্সটাকে সাজিয়ে ফেলি। সাবজেক্ট লাগবে, তাহলে আমার সাবজেক্ট হচ্ছে স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ হয় ইজ একটি, দূরে আসে যে সেন্টেন্সে দেখব হচ্ছে বড় বড় সেন্টেন্স যদি থাকে তাহলে ওইটা যখন আমরা রূপান্তর করব, ট্রান্সলেট করব, ভার্বের পরে যে যত দূরে আছে সে ভার্বের তত কাছে চলে আসে। বাংলা বাক্যে ভার্বের থেকে যে যত দূরে আছে ইংরেজি বাক্যে সে তত কাছে চলে আসে। তো সেটা আমরা একটু চেষ্টা করছি, দেখেন। তাহলে স্মার্ট বাংলাদেশ ইজ একটি, তাহলে একটি এটা হচ্ছে আমি লিখে ফেললাম, ইজ এবার কথা হচ্ছে যে কি ইউজফুল, ইজ ইউজফুল প্রজেক্ট, উপকারী প্রকল্প। ইজ ইউজফুল প্রজেক্ট, উপকারী প্রকল্প, দুইটা সংকলন করে ফেললাম, সংযুক্ত করে ফেললাম। জন্য, উন্নতির জন্য, বাংলাদেশের উন্নতির জন্য। তাহলে উন্নতির জন্য ইংরেজি যদি বলি তাহলে হবে ফর দ্য ডেভেলপমেন্ট, আর বাংলাদেশের উন্নতির জন্য তখন হয়ে যাবে ফর দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। তাহলে আমরা লিখব ফর দ্য
ফর দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। তাহলে হবে স্মার্ট বাংলাদেশ ইজ আ ইউজফুল প্রজেক্ট ফর দ্য ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। তো আশা করি আমরা ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করলাম সেন্টেন্সটা। প্রাথমিকভাবে অনেক ভেঙে ভেঙে দেখাতে হচ্ছে, পরবর্তীতে আশা করি খুব সহজেই এই সেন্টেন্সগুলো ইংরেজিতে তৈরি করা যাবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ।